মসনদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা এনডিএ সরকারের রাজ্যগুলিকে করের ১,৩৯,৭৫০ কোটি টাকা দিল কেন্দ্র। বাংলা পেল ১০,৫১৩ কোটি টাকা। সবথেকে বেশি ২৫,০৬৯ কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ, বিহার পেয়েছে ১৪,০৫৬ কোটি টাকা। অন্যদিকে মধ্যপ্রদেশকে ১০,৯৭০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। বাংলা পেল ১০,৫১৩ কোটি টাকা। মসনদে বসার পরই রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির টাকা দিল এনডিএ সরকার। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাবদ ৪,৬০,০০০ কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ১,৬০,০০০ কোটি টাকা বছরের পর বছর আটকে রাখা, ৫৯ লক্ষ মানুষের ১০০ দিনের টাকা আটকে রাখা, ১১,৩৬,০০০ মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকা আটকে রাখা, এর যোগ্য জবাব বাংলা বিরোধীদের বাংলার মানুষ দিয়েছে। তাই তাদের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, কিন্তু বাংলার যে পরিমাণ টাকা পাওনা আছে আর তার কম্প্যারিজনে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে, এটা পর্বতে মুশিক প্রসব ছাড়া কিছু নয়। কোলাঘাটে মজুদ বেআইনি বাজিতে বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার করা হলো বাড়ি মালিককে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে পাকড়াও আনন্দ মাইতি। রবিবার রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বিস্ফোরণ ঘটে, আর সেই ঘটনায় বাড়ি মালিককে গ্রেপ্তার করা হলো। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে আনন্দ মাইতি নামে এই বাড়ি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কোলাঘাটে রবিবার রাতে যে ঘটনা ঘটে, বেআইনি বাজি মজুদ করা ছিল এবং সেখানে বিস্ফোরণের কাণ্ড ঘটে। সেই ঘটনায় বাড়ি মালিককে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, কি জানতে পারছো? দেখো সুবর্ণা, তোমাকে জানিয়ে রাখি যে গত পরশুদিন রাত্রিবেলায় যে কোলাঘাটের পয়াগ গ্রামে যে আনন্দ মাইতির যে বেআইনি বাজির যে গুদাম ছিল সেখানে যে বিস্ফোরণ হয়, সেই ঘটনাতে অবশ্যই এসে এই আনন্দ মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জেলা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে ঘটনার দিনই কিন্তু তিনি রাত্রিবেলা সপরিবারে দাসপুরের সেখানে পালিয়ে যান এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে কিন্তু গতকাল গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে তমলুক আদালতে তোলা হবে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে এও জানা যাচ্ছে যে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তারা আবেদন করবেন এবং হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টা তারা তদন্ত করে দেখবেন। বিটন, কি কি অভিযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে বেআইনি ভাবে বাজি মজুদ এবং বিস্ফোরক আইনে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আরো যেটা বিষয় সেটা হচ্ছে যে এর কাছে যে কোনো লাইসেন্স ছিল কিনা, এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে জেনেছিল যে এর কাছে কোনো রকম ভাবে লাইসেন্স ছিল না, সেইটাও পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ।